সবাইকে স্বাগত। আজকে নতুন একটি ভিডিও শেয়ার করব আপনাদের সাথে, সেটা হচ্ছে পিউরেট ফিল্টারের কিট পরিবর্তন করা। আমার কাছে একটি 23 লিটারের পিউরেট ফিল্টার আছে, ক্লাসিস পিউরেট ফিল্টার 23 লিটার। এইটার জাম কিটটা চেঞ্জ করব। আসলে এই যে এখানে যখন লাল সিগন্যাল হয়ে যাবে, লাল পুরো হয়ে যাবে, তখন এটার কিটের মেয়াদ শেষ। এটা অবশ্যই চেঞ্জ করতে হবে। আমার অনেক আগের পিউরিট ক্লাসিক, এর জন্য আসলে এই ঘাটটা ভেঙে গেছে, এর জন্য আমি এখানে ট্যাপ মেরে রেখেছি। ট্যাপটা আমি উঠাই দিলাম। এরপরে দেখেন এই যে এখানে লাল হয়ে গেছে, অর্থাৎ এটার মেয়াদ শেষ। এখন আমরা এটাকে চেঞ্জ করব। এর আগে আপনাদের একটা জিনিস দেখাই নেই। এটা আমি 3000 লিটারের ক্লাসিক পিউরেট ফিল্টারের জাম কিট কিনেছি। একটু ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসতে হবে। এই যে যে সিলটা আছে ভেরিফাইড, আপনারা সবসময় এই সিলটা দেখে কিনবেন। এই সিলটা যদি বাজারে এখন অনেক জাম কিট পাওয়া যায় যেখানে এই সিলটা থাকে না। আমি এর আগে একটা কিনে খুবই ধরা খাইছি। সেটা হচ্ছে এই সিলটা যদি না থাকে তাহলে সেই কিট থেকে পানিতে গন্ধ আসার সম্ভাবনা বেশি থাকবে। পানিতে গন্ধ আসবে, এটা ভেবে রাখবেন যে এই সিলটা যেন অবশ্যই থাকে। এখন আমরা 3000 লিটারের যে কিটটা সেটা আমরা পরিবর্তন করব, এবং কিভাবে পরিবর্তন করতে হয়, কোন কোন প্রসেসে, সেইটা আপনাদের সাথে আমি শেয়ার করব। সবার আগে আরেকটা জিনিস দেখাই। এখানে উপরে একটা ডেট লেখা আছে, ডেট। এই ডেট অবশ্যই দেখে কিনবেন। এটা হচ্ছে উৎপাদন ডেট 17/7/2025। এটা হচ্ছে উৎপাদন ডেট, এবং এইখানে লেখা আছে উৎপাদন ডেট থেকে এক্সপায়ার ডেট হচ্ছে 2 ইয়ার্স পর্যন্ত। এই যে এখানে সুন্দর করে লেখা আছে, এই ডেটটা আপনারা দেখে কিনবেন যাতে আপনাদের মেয়াদটা অনেক বেশি থাকে। এরপরে আমরা এই নতুন কিটটা খুললাম। নতুন কিটে কতগুলো বই থাকবে। এই যে হচ্ছে জামস কিটটা নতুন। এই যে এটা 3000 লিটারেরটা বড় থাকবে, যেটা 1500 লিটার সেইটা ছোট থাকবে। এরপরে আমরা এখানে পরিষ্কার পেলাম নতুন, এগুলো আপনারা একটু দেখে নেবেন ভিডিওটা। এই যে এরপরে আমরা উপরে যেটা থাকে সেটাও বের করে নিলাম। এই যে আমাদের 3টা জিনিস। এইটা কখনোই আপনারা জল দিয়ে ওয়াশ করবেন না, কারণ এটা হচ্ছে জামস কিট। এইটা যখন আপনারা চেঞ্জ করবেন, এটা সম্পূর্ণ দূরে রাখবেন যাতে এটা কোনোভাবেই যেন জল না লাগে। এরপরে আমরা আমাদের ফিল্টারটা খুলবো। প্রথমে আমাদের আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। এই দেখুন আমার ছাঁকনিটা কত সুন্দর। আমি গতকালকে পরিষ্কার করেছি। কিভাবে পরিষ্কার করেছি? গরম জলের ভিতর লেবুর রস চিপড়িয়ে রাখবেন, হালকা গরম জলে লেবুর রস দিবেন এবং সারা রাত ভিজিয়ে রাখবেন। দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এটা আমরা এখানে রাখিয়ে দিই। এরপরে আমরা পার্ট বাই পার্ট খুলবো। এইটা আমরা খুলে নেব। এইটা বাদ, ক্যামেরাটা নিয়ে দিক আসতে হবে। এই যে এইটা হচ্ছে খুবই শুধুমাত্র একটু মোড় দেবেন, খুলে যাবে। এই যে এটা খুলে গেছে, এটা বাদ। এখন আমরা এটা খুলে নেব। এটা খোলার পরে আমরা এই পার্টটাও খুলে নেব। এই পার্টটা যেহেতু আমাদের কিছু জল আছে, এটা আমরা ফেলে দেব। এরপরে এই দেখুন এখানে একটা প্যাচ আছে। এই প্যাচটা শুধু জাস্ট এরকম এরকম খুললেই হয়ে যাবে। এই যে এখানে খুলে নিয়ে দিতে হবে। এটা খুলে ফেললাম। এরপরে হচ্ছে আমাদের এই অংশটা, এই যে এই অংশটায় খুলে ফেলে একটু জল আছে, এটা আমরা ফেলে দেব।
আপনাদের দেখাই, এই যে দেখেন এখানে একটা রাবার আছে, রাবার জাতীয়, এইটা অবশ্যই থাকতে হবে। এইটা যদি না থাকে তাহলে কিন্তু পানি দিয়ে গন্ধ আসবে, এইটা অবশ্যই নিশ্চিত করতে হবে এইটা আপনাদের আছে কিনা। এরপরে আমরা পলিশার খুলবো। পলিশার খুলতে তেমন কিছুই না, জাস্ট এমন করে একটু ঘুরান দেবেন, এই যে এইটা খুলে গেল, এই পলিশারটা খুলে গেল। এরপরে আপনাদের একটা জিনিস দেখাই, এই যে এর ভিতরে যে পানিটা থাকবে, এই যে ফিল্টারের ড্রামের ভিতরে, এইটা অবশ্যই পরিষ্কার করতে নেবেন। অর্থাৎ কি, এটা নতুন ভাবে যখন নতুন কিট লাগাবেন এই পানিটা সম্পূর্ণ ফেলে দেবেন। আমরা বেসিন এই পানিটা ফেলে দিচ্ছি। এখন আমাদের নতুন আমরা এখন এই পলিশারটা খুলবো। এই যে একটু এখানে একটু কি করে, এই যে এটা খুলে ফেললাম, এটা এখানে রাখি আলাদা। আপনাদের একটা জিনিস দেখাই, খুবই ইম্পর্টেন্ট জিনিস। এখানে দেখেন, এখানে একটা ডেট লেখা আছে, ডেট। এই ডেটের অংশটা নিচে থাকবে, আর এখানে পিওরিট লেখা আছে, শুধু এই পিওরিট অংশটা উপরে থাকবে। তাহলে এইটা আমাদের বাতিল, মানে পুরাতনটা। এখন আমরা নতুন পলিশারটা লাগাবো। নতুন পলিশারটা লাগানোর পূর্বে আমরা একটু ধুয়ে নেব। আমরা একটু জলে ধুয়ে নেব নতুন পলিশারটা। এখন আপনাদের দেখাই, এই যে ডেটটা, এই ডেটটা নিচে থাকবে, নিচে। অর্থাৎ কি, আমরা এরকম ভাবে লাগাবো, আর এই পিওরিটির অংশটা উপরে থাকবে। তাইলে হচ্ছে এই যে এই ডেটটা যখন নিচে থাকবে, তাহলে পিওরিট অংশটা উপরে দিয়ে এরকম লাগাবেন। লাগানোর পরে আরেকটু দেখাই, এই যে ডেট থাকবে নিচের দিকে, তাইলে এরকম লাগানোর পরে এটা উপরে থাকলে, এরপরে আপনারা এই যে এখন আমাদের যে এটা আছে, ঘাটটা, এটা দিয়ে সুন্দর করে আটকে দিতে হবে, এবং এই রাবারটা যেন অবশ্যই থাকে। সুন্দর করে আমরা আটকে দিলাম। ঠিক আছে, আমাদের এটা লাগানো হয়ে যাওয়ার পরে এইভাবে আমরা বসাই দেব। দেখুন এখানে একটা সুন্দর ঘাট আছে, কিন্তু ঘাটে ঘাটে বসাই দিতে হবে। এই যে এটা একটু লাগানো একটু কঠিন, তো সময় নিয়ে লাগাতে হবে। একটা ঘাট আছে, ঘাটে মিলাইয়া তারপরে আপনার লাগাতে হবে। এই যে লেগে গেল, অর্থাৎ এই ঘাটে ঘাটে আপনার ফিক্সড করে তারপরে এরকম ভাবে মোচড় দিয়ে ডান দিকে লাগাতে হবে। এরপরে আমাদের যে ফিল্টারের যেখানে আমাদের জল থাকবে সেইটা আমরা লাগাই দেব সুন্দর করে। এই যে এখন আমাদের যেটা আছে ফিল্টারটা শক্ত করার জন্য যে গাঁটটা, এখন আমাদের যে প্যাচের জিনিসটা, এটা যাতে টাইট থাকে সেজন্য লাগাবো। এটা লাগানো খুবই সোজা, যা শুধু বসাই দিবেন আর হচ্ছে ঘুলো দিবেন। এই যে লেগে গেল, ঠিক আছে। এরপরে আমরা লাগাবো হচ্ছে এর পরের অংশ, অর্থাৎ যেখানে জাম্প স্কিটটা থাকবে সেইখানে এইটা সুন্দর করে এইটা এখানে মিশিয়ে সুন্দর করে লাগাবেন, যে করে কোনো একটু না নড়াচড়া করে।
এরপরে আমরা লাগাবো নতুন জাম্প কিট। এই যে জাম্প কিটে ভালোভাবে দেখবেন আপনার এখানে শুধু তারিখটা আছে কিনা, এখানে তারিখ দেওয়া থাকবে, অর্থাৎ কি উৎপাদন ডেটটা থাকবে সুন্দর করে। এটা কিন্তু বড় 3000 লিটার, এই জন্য সুন্দর করে এখানে একটু টাইট করে একটু ঢুকাই দেবেন যাতে ঠিকঠাক ভাবে হয়। এরপরে আমরা কোনটা লাগাবো, এই যে আমাদের নতুন যেটা উপরে কালো পাথরটা থাকে, যেটা প্রথম পিউরিফাইড হয়, এটা আমরা লাগাবো নতুনটা। কিন্তু এর আগে লাগানোর আগে একটু অবশ্যই পানি দিয়ে ধুয়ে নেবেন। আমরা বেসিন থেকে একটু ধুয়ে নিলাম। এটা লাগানো খুবই সহজ, শুধুমাত্র এখানে দিয়ে একটু মোচড় দিলে লেগে যাবে। এই যে লেগে গেল। এরপরে হচ্ছে আমরা মূল ফিল্টারটা, এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা নতুন যে আমাদের উপরের যে পুরো ছাঁকনিটা, এই ছাঁকনিটা আমরা দেব এখানে। আমাদের ফিল্টার লাগানো শেষ। প্রথম যখন আপনারা নতুন পরিষ্কার লাগাবেন, অবশ্যই দুইবার পানি প্রথম ফেলে দেবেন, অর্থাৎ দুইবার পানি ফেলে দেওয়ার পরে তারপর থেকে আপনারা পানি খাওয়া শুরু করবেন। এতে কি হয়, যেহেতু নতুন পরিষ্কার লাগানো হয়েছে, এজন্য প্রথম দুইবার যদি আমরা ফেলে দিই পানিটা, তখন পরিষ্কারটা ফ্রেশ হয়। এজন্য প্রথম দুইবার পানি ফেলে দেওয়ার পরে তৃতীয়বার থেকে আমরা পানি খাওয়া শুরু করব। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।